আসসালামু আলাইকুম, সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি লুৎফর রহমান ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে। সবাইকে প্রীতি ও শুভেচ্ছা। আমি শ্রীমঙ্গলের প্রাণকেন্দ্র চৌমুহনীতে দাঁড়িয়ে আছি। আজ দেখাবো বিভিন্ন উল্লেখযোগ্য স্থান, সাথে থাকবেন। এবং যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন। এবং ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। ওই আছে লাউয়ারছড়া জাতীয় উদ্যান। তো আমরা এই পথে চলে যাব, বিভিন্ন দর্শনীয় স্থান এবং বৌদ্ধভূমি দেখানোর চেষ্টা করব, সাথে থাকবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বৌদ্ধভূমি গেট প্রান্তে, ভিতরটা দেখানোর চেষ্টা করব। সীমান্ত 7 রঙের চা, বৌদ্ধভূমি 71, মূল্য তালিকা। পরন্ত বিকেলে সবাই ঘুরতে আসছে বৌদ্ধভূমিতে। চারিদিকটা খুব সুন্দর। সবাই সাথে থাকবেন, দেখানোর চেষ্টা করব বৌদ্ধভূমির সৌন্দর্য, প্রকৃতি। বৌদ্ধভূমির চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করব। যারা পর্যটন শ্রীমঙ্গল শহরে আসেন চায়ের রাজধানী দেখতে, তাদের চা খাওয়ার তালিকাটা দেখালাম। চলুন যাওয়া যাক। বিকেলবেলা সবাই ঘুরতে, ছেলে মেয়ে সন্তান পরিজনকে নিয়ে ঘুরতে এসেছে এই বৌদ্ধভূমিতে। কেউ সেলফি করছে। কি সুন্দর ছোট খাল বয়ে গেছে বৌদ্ধভূমি সীমান্ত দিয়ে। মূল বৌদ্ধভূমি, যেটা নিয়ে স্বাধীনতা যুদ্ধের কিছু স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে, তা দেখাবো কিছুক্ষণ পরে, সাথে থাকবেন। বন্ধুরা, যে বৌদ্ধভূমিতে আমি আছি, এখানে লেখা আছে শহীদের রক্ত বৃথা যেতে দেব না, বৌদ্ধভূমি 71, শ্রীমঙ্গল। তো মূল স্থানে যাওয়ার আগে চারপাশটা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করছি। রক্ত দিয়ে নাম লিখেছি, বাংলাদেশের নাম, স্যালুট জানাই, এই কথাটা যে লিখেছে। যাওয়া যাক।
আপনাকে তুলেন না, কেমন দেখা যায়? আসলে পরন্ত বিকেল, সবাই ঘুরতে এসেছে। এই সেই বৌদ্ধভূমি ভাস্কর্য, যা স্বাধীনতা যুদ্ধের স্মৃতি বহন করে দাঁড়িয়ে আছে। শ্রীমঙ্গল বৌদ্ধভূমির চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে স্মৃতির একটা নিদর্শন। আমি কিংবদন্তির কথা বলছি, আমি আমার পূর্বের পুরুষের কথা বলছি। তার পিঠে রক্ত জবাবের মতো ক্ষত ছিল, কারণ তিনি তৃপ্ত দাস ছিলেন। আমি তোমাদের বলছি, আমি আমার মায়ের কথা বলছি, বোনের মৃত্যুর কথা বলছি, ভাইয়ের যুদ্ধের কথা বলছি, আমি আমার ভালোবাসার কথা বলছি। আমরা কি তার মতো স্বাধীনতার কথা বলতে পারবো? আবু জাফর ওয়াদুদ। যাই হোক, এই হচ্ছে বৌদ্ধভূমির চারপাশটা। তো শ্রীমঙ্গল যারা আসেন, এই স্মৃতি বিজড়িত স্থান বৌদ্ধভূমি দেখে যাবেন। আসলে স্বাধীনতা যুদ্ধে অনেক ভাই বুকের তাজা রক্ত দিয়ে এই দেশটা স্বাধীন করে দিয়ে গেছে। অনেক মা বোন নিজের ইজ্জত দিয়ে দেশকে স্বাধীন দিয়ে গেছে। আমরা এই স্মৃতি কখনোই ভুলতে পারবো না, ভোলার নয়। যার বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে এরকম স্মৃতিস্তম্ভ এবং অনেক ভাস্কর্য। তো শ্রীমঙ্গলের বৌদ্ধভূমি এটাও তার একটা, অনেকগুলোর ভিতরে তার একটা। আসলে যুদ্ধের স্মৃতি শুধু স্মৃতি। আমার পিছনে যে ভাস্কর্য দাঁড়িয়ে আছে সেটা সেই বৌদ্ধভূমি ৭১-এর নিদর্শন নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমরা যাইব বিটিআরআই সেলফি পুলে, সাথে থাকবেন বন্ধুরা। বৌদ্ধভূমির পরে এখন আসলাম বিটিআরআই সেলফি ব্রিজ, সাথে থাকবেন। মোটর বাইকটা দাঁড় করিয়ে বিটিআরআই সৌন্দর্য দেখানোর চেষ্টা করছি। বিটিআরআই পুলটা খুবই সুন্দর, এখানে খুব সেলফি হয়। পাঁচটা ছোট খালের মতো, নদীর মতো বয়ে গেছে। চলুন ব্রিজের নিচটায় যাওয়া যাক।
তো শ্রীমঙ্গলে মোটামুটি ভালো শীত পড়ে গেছে। তো এই শীতের সময়টা পর্যটকরা একটু বেশি আসে, হোটেল বুকিং করে চায়ের রাজধানীর সৌন্দর্য উপভোগ করে। তো বৌদ্ধভূমি দেখানোর পরে আসলাম বিটিআরআই এই সেলফি ব্রিজ পুলটায়। দেখুন চারপাশটা কত সুন্দর, ছোট বালু ঘেরা, এঁকে বেঁকে পানি চলে যাচ্ছে, কতই না ভালো লাগে সেলফি করতে। নিয়ে যাব বালুচর, আমি হাঁটছি বালুচর দিয়ে, পাড়দা এঁকে বেঁকে নদী, পাহাড় টিলার সৌন্দর্যর ভিতর দিয়ে বয়ে গেছে। রাখাল গরু চড়াচ্ছে, ক্যামেরার দৃষ্টিতে দেখতে পাচ্ছেন প্রচুর গরু। এক রাখাল এতগুলি গরু কিভাবে সামাল দিচ্ছে আমি বুঝতে পারছি না। তো এটা তো কম, আমি শ্রীমঙ্গল ঘুরে আরও দেখেছি, আরও প্রচুর, মনে হয় 1-150 গরু একটা রাখাল তা কন্ট্রোল করছে কিভাবে আল্লাহই জানে। বন্ধুরা, এই স্থানটাতে আমি আরও আগে এসেছি, আমি বালুচর দিয়ে হাঁটছি খুব ভালো লাগছে, এবং পাশ দিয়ে খুব স্রোত, মানে তেমন স্রোত নেই বলে চলে, পানির ধারা বয়ে গেছে। তো মানে পানিকালীন সময় যখন এই কি বলে এই পানির জন্য মৌসুমটা আসে সেটা বলতে চাচ্ছিলাম, তখন কিন্তু এই জায়গাটা অনেক ভরপুর হয়ে যায় পানিতে, আরও সুন্দর লাগে এই প্রকৃতিটাকে। তো যারা শ্রীমঙ্গলে আসেন অবশ্যই বিটিআরআই পুল আসবেন, এখানটায় ছবি টবি তুলে যাবেন। আল্লাহর সৃষ্টি কতই না সুন্দর। তো আমার অনেক ভিডিও, অনেক কিছু ব্লগ ভিডিও আপনারা এই স্থানটায় আংশিক দেখেছেন, তো আজকে একটু পরিপূর্ণভাবে দেখাচ্ছি। তো যারা আমার চ্যানেলে আছেন তাকে স্বাগত জানাই। যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে আমার ভিডিও পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। কারণ শ্রীমঙ্গলের চায়ের রাজধানীর, চায়ের পাতা, চায়ের কেন্দ্র, পাহাড় টিলা, প্রকৃতি তুলে ধরে নিজে আনন্দ পাই, আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করি। এবং ফেসবুক থেকে যারা আমার এই ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দেবেন। তো বিটিআরআই পুলের চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করলাম। চলুন, বৌদ্ধভূমি দেখার পরে বিটিআরআই সেলফি ব্রিজ, পিছনটা বালুচরটা দেখলাম, এখন দেখব 5 স্টার হোটেল। চলুন। তো বন্ধুরা, 5 স্টার হোটেল যাওয়ার আগে একটু দাঁড়িয়ে গেলাম কিছু কথা শেয়ার করার জন্য। আমার পিছনে যে বেল গাছটি দেখতে পাচ্ছেন, এটা এক সময় খুবই বড় একটা বেল গাছ ছিল। তো এটার অনেক ইতিহাস কথা কিছুটা তুলে ধরার চেষ্টা করছি। এই যে পিছনে যে বেল গাছটা, এই গাছটা বা এই স্থানটাকে বলা হতো বেলতলি।
এটা বহু আগের কথা। আমি 13-15 বছর আগে শুনেছি এই বেল গাছের গল্প। তো আজকে ব্লগ ভিডিওর মাধ্যমে শেয়ার করছি আর কি, জানানোর চেষ্টা করছি। এই ভানুগাছ রোডের একে বেঁকে পথটা ধরে যারা মোটর বাইকটা চালান তারা অবশ্যই খুব সাবধানের সাথে মোটর বাইক চালাবেন, গাড়ি চালাবেন। মোটর বাইক যারা চালান অবশ্যই হেলমেট মাথায় দিয়ে চালাবেন, নিজের জানটাকে বাঁচাবেন। যাই হোক, এই বেল গাছের কথা যেটা বলছিলাম, এটাকে এক সময় বলা হতো, স্থানটাকে বেলতলি। তো এখানে সন্ধ্যা 7টার পরে যারা আসতো এই পথে, যদিও এখনকার মতো এত উন্নত ছিল না এই পথটা, আসতো, এখানে ডাকাতি হতো, এক নামে সবাই চিনত এই বেলতলি গল্প। বেলতলি সন্ধ্যা 7টার পরে যারা আসতো তাদের সাথে কিছু থাকলে কিছু ডাকাত এখান থেকে তাদের ছিনতাই করতো, রেখে দিত এই বেলতলি। তো সন্ধ্যা 7টা বা রাত্র 10টার সময় হলে এই স্থানটায় অনেক মানুষ আসতো না, বা যারা ভুলে আসতো তারা এই ছিনতাইকারীর কবলে পড়তো। এই আমার পিছনে যে গাছটা, এটাই হচ্ছে বেলতলি। গাছটা এখন অনেক ছোট, কিন্তু এক সময় খুব বড় ছিল, এটাকে কেটে ফেলা হয়েছে। তো যারা শ্রীমঙ্গলে আসেন অবশ্যই এই বেলতলিটা দেখে যাবেন। 5 স্টার হোটেল যাওয়ার আগে ভানুগাছ রোডের মোড় কেন্দ্রে এটা অবস্থিত। ধন্যবাদ। চলুন 5 স্টার হোটেলে যাওয়া যাক। হোটেলের চারপাশটা ঘুরে দেখানোর চেষ্টা করুন। 5 স্টার হোটেল যাওয়ার পথে কিছু চা বাগান পড়ে, তো তা দেখানোর চেষ্টা করছি। এই দেখুন কত সুন্দর এই শ্রীমঙ্গলের চায়ের রাজধানীর ভিউ। 4-5টা চায়ের পাতা, চায়ের গাছ, কত না ভালো লাগে বন্ধুরা। দেখুন, অনেক টুরিস্টরা সেলফি করছে আর শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী আনারস খাচ্ছে। শ্রীমঙ্গল যেমন চায়ের রাজধানী, চায়ে বিখ্যাত, এখানে লেবু আনারসও অনেকটাই বিখ্যাত। এখন আমরা 5 স্টার হোটেলের চারপাশটা দেখার জন্য মোটর বাইকে উঠব। চলার পথে আল্লাহকে স্মরণ করি। এই পথটা 5 স্টার হোটেল চলে যায়, এই পথটা শ্রীমঙ্গল হয়ে আসে। বন্ধুরা, আমি 5 স্টার হোটেলের মূল গেইটে চলে আসছি, চারপাশটা দেখানোর চেষ্টা করছি। এই হচ্ছে 5 স্টার হোটেল। বিভিন্ন দেশের মানুষ, পর্যটক এখানে আসে, বিশেষ করে মধ্যবিত্ত লোক যারা, তারাই আসে। মানে খরচের একটা ব্যাপার বলতে যেটা বুঝবে আর কি আপনারা। কি সুন্দর পাখি উড়ে যাচ্ছে। ফাইভ স্টার হোটেলের চারপাশটা দেখালাম। এখন আরেকটু কিছু লোকেশন দেওয়ার চেষ্টা করব। এই পথটা শ্রীমঙ্গল হয়ে আসছে, এই পথটা চলে গেছে সিলেট
পর্যন্ত যাওয়া যায়। এই দিক দিয়ে আপনার ভানুগাছ বাজার, লাউয়াছড়া, আর আপনার লাউয়াছড়া, তারপরে আপনার কি বলে এই মাধবকুণ্ড লেক যাওয়া যায়, মাধবপুর যাওয়া যায়, আরও বিভিন্ন সুন্দর সুন্দর স্থানে যাওয়া যায়। এখন বিকেল গড়িয়ে সন্ধ্যা এলো বলে চারপাশটা যে লাল গাড়িগুলো দেখছেন, তারা একটা কন্ট্রাক্টের মাধ্যমে পর্যটন যারা আসে তাদেরকে ঘুরতে নিয়ে যায়। দেখতে পাচ্ছেন লাল গাড়িটা, এই পর্যটন গাড়িগুলি আমার পিছনে দেখতে পাচ্ছেন। যারা শ্রীমঙ্গলে আসছেন জানেন তো ভালো, যারা জানেন না, শ্রীমঙ্গলে আসলে যারা ঘুরতে চান দল বেঁধে পরিবার পরিজন নিয়ে এই ধরনের লাল গাড়ি পাবেন, কন্ট্যাক্ট করে আপনারা ঘুরতে পারেন। ধন্যবাদ সবাইকে যারা এতক্ষণ সাথে ছিলেন। সৌন্দর্য স্থান দেখানোর চেষ্টা করেছি। যারা ইউটিউবে আমার চ্যানেলটা দেখছেন সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন, এবং যারা ফেসবুকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।